মানুষের জীবনে সমস্যার শেষ নেই, কিন্তু তার মধ্যে থেকেও মনকে ভালো রেখে, মনকে আনন্দে রেখে খুব আনন্দেই বাঁচতে হবে। সুখ দুঃখ তো লেগেই আছে, কিন্তু মনকে যদি ভালো রাখতে পারি, তার জন্যে যেটুকু পারা যায়, যার যার চয়েস মতন। আমার যেমন ভিডিও বানালে খুব ভালো লাগে, তাই ভিডিও বানাচ্ছি, ভেলোরে এসেও ভিডিও বানাচ্ছি মনটাকে ভালো রাখার জন্য। তাই শেয়ার করলাম আবার ভেলোরের কিছু জার্নি। ভেলোরে পৌঁছে সিএমসি হসপিটালে বসে আছি দেখাবার জন্য। আর এদিকে ছেলেকে ডাকছি, ও তো ফোন নিয়ে ব্যস্ত। এখনকার ছেলেরা শুধু ফোনেই ব্যস্ত। একবার তাকালো আর চোখে, বাস কি হলো, বাস হয়ে গেল। তাই আমরা নিজের মতন ভিডিও বানাতে আরম্ভ করলাম, ওকে ওর মতো ছেড়ে দিলাম। এখন তো কথা বললেও শুনতে পাবে না, তাই আমরা নিজের মতো ভিডিও বানাতে আরম্ভ করলাম। এদিক ওদিকে দেখছি, নিজেকে দেখছি আর ভিডিও বানাচ্ছি। তারপরে একটু সন্ধ্যের পর ডাক্তার দেখিয়ে এসে বেড়াতে বেরোলাম বাজারের দিকে। এখানকার স্ট্যান্ড স্টিলের জিনিস খুব চোখে লাগার মতো, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। ফলের দোকানও আছে, গোলদারির জিনিসও আছে, কসমেটিক্সের জিনিসও আছে। ঘুরে ঘুরে দেখছিলাম শুধু, আর একবার করে দাঁড়াচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম একবার করে। তারপরের দিন আবার একটু বেড়াতে গেলাম। তরমুজ আর পাকা পেঁপে খাচ্ছি তিনজনাতে মিলে। আর ফোন লাগিয়েছে রাহুলকে, মানে আমার জামাইকে, ওকে খাওয়ার জন্য ইনভাইট করছে তরমুজ আর পেঁপে। আর আমরা খাচ্ছি গল্প করতে করতে। খাওয়া হয়ে গেল, আবার রওনা দিলাম। যাচ্ছি রাস্তাতে। এখানকার ব্যস্ততা শহর সবসময় ব্যস্ত। আবার ফুচকা খেতে লেগে গেলাম। তিনজনাতেই ফুচকা খাচ্ছি, আমি খেতে খেতেই ভিডিও বানাচ্ছি। আর আমার ছেলে, আমার হাজবেন্ড খেতে ব্যস্ত। আবার গেলাম সেলুনে বেটার চুল কাটতে। বেটারও চুল কাটা হলো, হাজবেন্ডেরও চুল কাটা হলো, দাড়ি কাটাও হলো। প্রথমে বেটা বসেছে, ও ডিজাইন করে চুল কাটবে। তারপরে হাজবেন্ড, ও প্রথমে সিম্পলভাবে কাটছিল, আমি মেশিন দিয়ে বললাম মেশিন দিয়ে ভালো লাগবে, একটু কম বয়স লাগবে, যদিও কমই বয়স তবুও আরও কম বয়স লাগবে। আবার দাড়ি কাটছে।